ফজরের 2 রাকাত সুন্নত পড়ে আপনি যদি শক্তিশালী ইসমুল আজমের একটি দোয়ার উপর আমল করতে পারেন মাত্র 21 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন, আপনাদের মনের যত নেক বাসনা আছে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে, মনের আশা পূরণ হবে, অভাব অনটন দূরীভূত হবে, দুঃখ কষ্ট একটাও আর থাকবে না। এই শক্তিশালী ছোট আমলটি আজকে অতি সহজে আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দেব। এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। এই জন্য হাতে পায়ে ধরে মহিলা মা বোনদেরকে এবং ভাই বেরাদরদেরকে অনুরোধ করে বলবো, এই শাওয়াল মাসের মধ্যে আপনি নবীজির শেখানো এই আমলটা ইনশাআল্লাহ শিখুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। অনেকেই তো বলে থাকেন অনেক পড়াশোনা করার পরেও চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর আমাদের কন্যা সন্তানদের উপযুক্ত পাত্রী বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সুতরাং আপনার কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। এজন্য আসন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আমরা নষ্ট করে থাকি, গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দিকে সামান্য সময় নিয়ে আজকে কি পারবো না ইসলামিক এই ভিডিওটা দেখে আমলটা শিখি, অতি সহজে শব্দে শব্দে শিখায় দিচ্ছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। উপস্থিত অনেক সাহাবায়ে কেরাম ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা ছিলেন। আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে এক কোনায় বসে গো আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা বিশ্বনবীর একজন সাহাবী ইসমুল আজমের এই দোয়াটি পাঠ করতেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে লোকটা ইসমুল আজমের দোয়া পাঠ করছে, আহারে সে যত ফরিয়াদ আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার করিতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা আশা আকাঙ্ক্ষাও অপূর্ণ রাখবে না। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত দাম এই শক্তিশালী দোয়াটি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনাকে আমলটা করতে হবে। অনেক দামি সময় আল্লাহ তাআলার নিকট তামাম দুনিয়াতে যা কিছু আছে সবগুলো এক পাল্লায় রাখলে আর ফজরের সময়টাকে আপনি যদি আরেক পাল্লায় রাখেন, তামাম দুনিয়ার সব কিছুর চাইতেও ওই সময়ের পাল্লাটাই ভারী হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোনের জন্যে ঘুম থেকে ফজরের আজান দেওয়ার সাথে সাথে জাগ্রত হয়ে তাড়াতাড়ি ওযু করে মসজিদে অথবা মহিলা মা বোনেরা ঘরে গো বাসা বাড়িতে বসে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। ভালো করে সুন্নত তরিকায় ওযু করবেন, পারলে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। নবীজি বলেছেন, কালিমায়ে শাহাদাত একবার যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পাঠ করতে পারে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। বিভিন্ন ফজিলত রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য খুব মনোযোগ দিয়ে যদি পারেন একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। এরপরে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে কিবলামুখী হয়ে বসে গো 1 নম্বরে বলবেন, গো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আহারে অনেক অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, মনের যত আশা আকাঙ্ক্ষা ঝালা যন্ত্রণা আছে সবগুলো ব্যর্থ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপরে আপনি 1 নম্বরে
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট এই দুরূদ শরীফটা আপনি কয়েকবার পাঠ করে নিবেন, 3 বার 4 বার এরকম ভাবে আপনার যত হাতে সময় থাকে আপনি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু পর্যন্ত। এটাও দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিমের সংক্ষিপ্ত রূপ, অতটুকু পাঠ করলেও হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ বলতে হবে। অনেকেই কিন্তু এই দুরূদ শরীফগুলো, দোয়াগুলো পারে, কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে না পারার কারণে সারা জীবন আমল শুধু করেই যাচ্ছে, তার আমল কবুল মঞ্জুর হচ্ছে না। এজন্য খুব মনোযোগ দিয়া আপনাদেরকে অবশ্যই শিখতে হবে দোয়াগুলো, দুরূদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপরে আপনি এই শক্তিশালী ইস্তেগফারটি 3 বার পাঠ করে নিবেন, খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, বলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহু আকবার। এরপরে আপনি দুঃখ কষ্ট দ্রবিত হওয়ার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে, বরকত আসার জন্যে আপনি এই শক্তিশালী নবীজির শেখানো দোয়াটি 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে আমি কিন্তু অতি সহজে শিখাই দিচ্ছি। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পাঠ করে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এরপরে ইসমুল আজমের যে শক্তিশালী দোয়াটি 21 বার পাঠ করবেন, একদম অতি সহজে শিখিয়ে দিচ্ছি। আহারে, ইসমুল আজমের এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আমিন আপনার মনের একটা চাওয়াও কিন্তু অপূর্ণ রাখবে না। খুব মনোযোগ দিয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহু আকবার। এই ইসমুল আজমের দোয়াটি আপনি
21 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, জীবনের যৌবনের গুনাহগুলোর জন্য মাপ চাইবেন। বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। আহারে, জীবনের যৌবনের গুনাহগুলো মাপ করে দাও। অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, হয়রানিতে পড়ে আছি, টেনশনের মধ্যে পড়ে আছি। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মন থেকে আপনি আজকের থেকে আমলটা ইনশাআল্লাহ করুন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা করি, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।